একজন গুরুদেবকে তার শিষ্য প্রশ্ন করছে যে ভগবান তো সর্বত্রে, তো আমরা মন্দিরে কেন যাই? যে ভগবান তো সব জায়গায় অবস্থান করে, বিরাজমান, তো আমাদের মন্দিরে যাওয়ার কি প্রয়োজন? তখন গুরুদেব তাকে সুন্দর একটা উদাহরণ দিল যে হাওয়া তো সর্বত্রে, সব জায়গায় হাওয়া, তো একটা গাড়ির চাকা পাঞ্চার হলে আমরা কার কাছে যেয়ে থাকি? যে পাঞ্চার ঠিক করে তার কাছেই তো যেয়ে থাকি, গ্যারেজে। তো গ্যারেজে যেয়ে সেখান থেকে আমাদের হাওয়া পুনরায় ভরতে হয়, তবেই গাড়ি সঠিকভাবে চলে। আমরা তো হাওয়া সব জায়গায় সব জায়গাতেই ভরতে পারতাম, কেন গ্যারেজে যাচ্ছি? কারণ ওর নির্দিষ্ট একটা জায়গা আছে। ঠিক তেমনই আমরা মন্দিরে এ কারণেই যেয়ে থাকি, ভগবান সর্বত্রে, কিন্তু মন্দিরে গেলে মন্দিরের আশেপাশের যে পরিবেশ, একটা মহল, সেটা মানুষের হৃদয়ে ধর্মের প্রতি ভরসা জাগায়, বিশ্বাস জাগায়, একটা আলাদা অনুভূতি আসে। এই কারণে আমরা মন্দিরে যেয়ে থাকি। যখন মন্দিরে একটা মানুষ প্রবেশ করে, বাইরে তার মন যেমনই থাকুক না কেন, মন্দিরে প্রবেশ করার পর তার মনে কোনো বাজে ভাবনা থাকে না, কোনো বাজে চিন্তা থাকে না, ভগবানের প্রতি একটা সমর্পণ অনুভূতি কাজ করে। এই কারণেই মন্দিরে যাওয়া থাকে। নমস্তে।